সন্তানের তারবিয়াহ দীক্ষা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজে লাগিয়েছিলেন। কত দেশের কত নতুন নতুন মানুষের সাথে পরিচয়। এক একটা মানুষ মনে হয় এক একটা কিতাব কয়েক খণ্ডে সমাপ্ত। একজন মানুষের ভেতরে কত কিছু জানার, কত কিছু শেখার। আপনি বই পড়ে একটা হাদিস শিখতে পারেন, কিছু মাসালা শিখতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনাকে কেউ শেখাতে পারে না। দুনিয়ার কেউ বলতে পারবে না আমি এসব শেখাতে পারি। তাকওয়া কিভাবে করে, তাওয়াক্কুল কিভাবে করতে হয়, শুকর, সবর, বিনয়, নামাজের ধ্যান, আমলে লেগে থাকা, এগুলো কোনো কিতাব শেখাতে পারে না। এসব আল্লাহ তাআলা খোদ শেখান। হার্ডওয়্যার দোকানে পাবেন, কিন্তু সফটওয়্যার উপর থেকে ডাউনলোড করতে হয়। এই জন্য আত্মশুদ্ধির একটা মাধ্যম হলো কুনু মা সদিকিন, নেককার লোকদের সহবত। তাবলীগের মাধ্যমে পরিচিত এই শত শত মানুষের কেউ আমার তাকওয়া শিক্ষক, কাউকে দেখে শিখেছি তাওয়াক্কুল কাকে বলে, কেউ আমাকে শিখিয়েছে রিজা, শকর, সবর কাকে বলে, কত প্রকার ও কী। কারো বিনয় দেখে নিজেরও ইচ্ছে হয়েছে এমন বিনীত আর সরল যদি হতাম। কারণ নামাজ আমাকে নতুন করে ভাবিয়েছে ধ্যান কি জিনিস। এক সাথী মাঝরাতে প্রতিদিন একই সময় উঠে কাটত, একই সময় টানা 40 দিন। কিভাবে পারো ম্যান? আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে এসব লোক দেখিয়েছেন। দাওয়াতের হিকমাও একটা শেখার জিনিস। কিশোরগঞ্জ সফরে আমি সাহেব, সাজ্জাদ ভাই বন্ধু মানুষ, যে কোনো মুরব্বী বয়সী কারো কাছে গাছতে অর্থাৎ দাওয়াতে গেলে সালাম, মুসাফা, দাওয়াতি কথাবার্তার পর বা আগেই বা মাঝে কোনো মৌকায় মুরব্বীর হাতটা নিজের মাথায় রেখে বলতো, চাচা আমার জন্য দোয়া করবেন। মুরব্বী ঠিক সাজ্জাদ ভাইকে আবার দেখতে পরের কোনো ওয়াক্তে মসজিদে চলে আসতো, অন্তর গলে যেত। এই সামান্য হাত মাথায় নেওয়াও শেখার চিজ। শায়েখ ইলিয়াস রহিমাহুল্লাহ বলতেন, আমার এই মেহনত খুবিও কা লেনদেন হ্যায়। গুণের আদান প্রদান। প্রতিটি মানুষের মাঝে গুণ তালাশ করলে ওই গুণ আমারও পেতে ইচ্ছে হবে, আর দোষ খোঁজার পিছনে পড়লে ওই দোষ আমার ভেতরও এসে যাবে। এই জন্য জ্ঞানের অন্যতম মাধ্যম হলো সফর। সালাফগণ জ্ঞানের জন্য সফর করাকে সাধারণ আমল হিসেবে নিয়েছিলেন। ভূমিকা শেষ, এবার আসল কথা পারি। সন্তানের শিক্ষার তো অনেক ব্যবস্থা আছে, কিন্তু দীক্ষাটা হবে কিভাবে? শিক্ষা দেওয়ার জন্য অনেকে আছে, কিন্তু দীক্ষার জন্য আসলেই আপনি ছাড়া আর কেউ নেই। খেয়াল করে দেখুন। আমার এক আত্মীয় তার 4 বছরের বাচ্চা নিয়ে খুবই চিন্তিত। কোন স্কুলে দেবে, কোন কিন্ডারগার্টেন ভালো ইত্যাদি। তো তাকে বললাম, ভাই আপনার বাচ্চা এই যে কিন্ডারগার্টেনে ঢুকবে, হোমওয়ার্কে ব্যস্ত হয়ে পড়বে, এই ব্যস্ততা থেকে সে অবসর হবে যখন তার বয়স হবে 59, রিটায়ারমেন্টের সময়। এর মাঝে আর অপশন নেই। সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষা হলো যা তার বাবা তাকে দেয়। এখন স্কুলে না দিয়ে আপনি নিজে তাকে সময় দিন, নিজে শেখান। স্কুল তাকে ওই জিনিস শেখাবে না যা আপনি তাকে শেখাবেন, আর যা আপনি এখন শেখাবেন এটাই সে সারা জীবন লালন করবে, সেটাই তার ব্যক্তিত্ব গঠন করবে, সেটাই হবে সে। তাই এই সময় তাকে ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে আপনি তাকে শেখান। একই উপদেশ দিয়েছি আরেক আত্মীয়কে। সে গল্প করতে এসেছিল যে তার ক্লাস 2 ছেলেকে পড়ানোর জন্য মেলা টাকা দিয়ে বুয়েটের স্টুডেন্টকে রাখা হয়েছে। চান্সে তাকেও কিছু ফ্রি কনসালটেশন দিয়েছি। মিয়া নিজে সময় দেন, নিজে শেখান। প্লিজ বলেন না সময় পায় না। আপনি সময় না পাওয়ার অর্থ হলো আপনার প্রায়োরিটি লিস্টে এটা নেই। সন্তানকে সময় দেওয়াকে প্রায়োরিটি দেবেন না, আবার বুড়োকালে অভিযোগ করবেন আমার ছেলে আমাকে সময় দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এগুলো ডাবল স্ট্যান্ডার্ড। জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের সন্তানকে শিষ্টাচার ও আদব কায়দা শিক্ষা দেয়া এক সা পরিমাণ বস্তু দান খয়রাত করার চেয়েও উত্তম। আইয়ুব রহমতুল্লাহ আলাইহি আপন পিতা থেকে, তিনি আপন দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো পিতা আপন সন্তানদেরকে উত্তম শিক্ষা ও আদব দান করার চেয়ে উত্তম কোনো উপহার দেয়নি। 15 দিনের জামাতে টাঙ্গাইলে ছিলাম। মহিলারা কোনো পর্দা ঘেরা বাসায় আর পুরুষগুলো মসজিদে। যার ঘরে থাকা হয় সে সহ ওই ঘরের সব বালিক পুরুষ থাকবে মসজিদে। পুরুষরা মহল্লায় দাওয়াত দিয়ে সব পুরুষকে বলবে যেন ওই বাসায় তাদের মহিলাদেরকে পাঠায়। মহল্লার সব মহিলাদের আনাগোনায় ভরে ওঠে ওই বাসাটা। আর জামাতের মহিলারা দাওয়াত মেহমানদারির আমল করেন ওনাদের উপর।
ওনারা নিজ চোখে দেখে নেন দিনী জীবন, দিনী আচরণ, দিন মানার চেষ্টা কেমন করে করছে মানুষ। দেখে নিজেদের মধ্যে দিন পালনের আগ্রহ আসে। প্রতি বাসায় 2 দিন করে থাকা হয়। তো এই 15 দিনে 8টা পরিবারের সাথে সময় দেয়া হলো। এক এক পরিবার থেকে কত কিছু শেখার। কোনো পরিবারে বাচ্চাকে কিভাবে মানুষ করছে এগুলোও আল্লাহ দেখিয়েছেন। পল্লবীতে এক বাসায় 5 বছরের মারিয়াম কোনো পুরুষের সামনে আসবে না। শুধু তার মা যার যার সামনে যায়, সেও তার সামনে যায়। আমার ছোট বোন তাকে টেনে হিঁচড়ে আমার সামনে আনার চেষ্টা করছে, আর সে বলছে ছেলেদের সামনে যেতে হয় না। বাচ্চাদের শেখাই হোক আর অ্যাডাল্ট লার্নিংই হোক, দেখে আমরা যা শিখি বা মনে রাখি, শুনে বা পড়ে তা শেখা দুষ্কর। হাদিসেও তো নফল নামাজ ঘরে পড়ার ব্যাপারে উৎসাহ দেয়া হয়েছে, বাচ্চারা দেখে শিখবে। আমার খাদিজা 1 বছর বয়সে দেখতাম সিজদা করে, বুকে হাত বেঁধে মুখ বিড়বিড় করে। মাকে দেখে দেখে শিখেছে। তারপর কোনো দুষ্টুমি করার পর, যেমন ঘরে পানি ফেলেছে বা ইত্যাদি, মাথায় হাত দিয়ে আল্লাহ আল্লাহ করে মাকে ডাকতে যেত। এখন অবশ্য এসব আর করে না। শিশুরা ভয়ঙ্কর রকম অনুকরণ প্রিয়। আপনি যা করবেন ও তাই শিখবে। তাই সর্বপ্রথম বাবাকে আরও বেশি মাকে সুন্নতের পাবন্দ হতে হবে। ডান হাতে খাওয়া, বাম পায়ের জুতো আগে খোলা, ডান কাঁধে ঘুমানো, এসব ও আপনাকে দেখেই শিখবে। আপনাকে দেখে দেখেই সুন্নাতের গুরুত্ব আর ভালোবাসা, সেই সাথে অভ্যাস এসে যাবে ও ছোট্ট মনে। তাবলিগের মুরব্বী ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মুকিদ রহিমাহুল্লার একটা ঘটনা শুনেছিলাম। ওনার সদ্য প্রসূত নাতনিকে একটা পাতলা সাদা কাপড়ে ঢাকা দেখে একজন জিজ্ঞেস করল, হুজুর, এত ছোট্ট বাচ্চাকে ঢেকে রেখেছেন গরমে? উনি বললেন, একটা ছোট্ট বাচ্চার তো তাই আছে যা একজন বড় মানুষের থাকে, তারও সতর আছে। ছোট থেকে বাচ্চাদেরকে হাফ প্যান্ট ইত্যাদি পরানো অনুচিত, বরং ছোট থেকে সুন্নতি পোশাকে অভ্যস্ত করানো চাই। একসাথে 3 বছরের ছেলে বাচ্চা উটোপুটি করতে গিয়ে আমার সামনেই উরুতে মারাত্মক ব্যথা পেল। আমি এত দেখতে চাইলাম উরুতে কেটে ছড়ে গেছে কিনা, পায়জামা ওঠাতেই দিল না। বাপ বলল, হাঁটুর উপরে কাপড় ওঠাতে লজ্জা পায়। সুন্নাতকে যেন আপন আর অন্যান্য তরিকাকে যেন পর মনে করা শেখে। ইউরোপীয় কাটিংয়ের পোশাককে যেন অস্বস্তিকর মনে করতে শিখে। আমার ভাইরা 4 বছরের মেয়েটা, আমি খালু হই, আমার কোলেও আসে না। শুধু বাপ মা খালা চাচা ছাড়া কারো কোলে যাবে না। একবার এক দারোয়ান তাড়াতাড়ির মধ্যে কোলে করে বাসায় উঠে দিয়েছিল বলে কি রাগ, আমার সামনে আসবে কিন্তু কোলেও নেওয়া যাবে না। বাসায় প্রতিদিন কিছু সময় সম্মিলিত তালিম করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের তালিমের হালকাতে গিয়েই হিদায়াত পেয়েছিলেন। বোন ফাতিমা বিনতে খাত্তাব, বোনাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উস্তাদ খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিম করছিলেন। রোজানা বাসায় 8 ঘন্টা বা সুবিধামতো তালিম করা দরকার। সব হাদিসের কিতাব তালিমের জন্য উপযুক্ত না। আদাবুল মুফরাদ, রিয়াদুস সালিহিন, মুনতাখাব হাদিস বা আলেমগণের পরামর্শ মতো অন্য কোনো কিতাব থেকে চ্যাপ্টার ধরে ধরে 2-1টা হাদিস পড়লে আনন্দের সাথে মনোযোগ ধরে রাখা যাবে। বিরক্তি না আসে যাতে, যেহেতু প্রতিদিন করা হবে। এজন্য লাভ ফজিলত বেশি থাকলে মজা পাওয়া যাবে। এসব হালাকায় বাচ্চাদের নিয়ে বসতে হবে, এমনকি দুধের শিশুও। কেননা এসব দিনী হালাকায় সাকিনাহ নামক বিশেষ রহমত নাজিল হয়, যা থেকে বাচ্চারাও যাতে বঞ্চিত না হয়। শাইখ উমায়ের কোব্বাদি হাফিজাহুল্লাহ বলেছিলেন, বাসায় দৈনন্দিন জিকির আজকারের সময় একটু জোরে শব্দ করে জিকির করবেন মাঝে মধ্যে। বাচ্চারা মজা পাবে, জিকিরের আগ্রহ পাবে, তারও অভ্যাস গড়ে উঠবে। বাচ্চাকে কাছে নিয়ে খেলার ছলে তার আকীদা গড়ে তুলতে হবে। তুমি কে, আমি কে, আল্লাহকে, রসুলকে, খাওয়ায় কে, পালন করে কে। এক জামাতের আমির সাহেব ছিলেন। তাকে দেখতাম বিশেষ গুরুত্ব নিয়ে মসজিদে আসা শিশুদেরকে দাওয়াত দিতেন। তোমার এই জামাটা কে দিয়েছে? বাচ্চা মানুষ বলল, আব্বা কিনে দিয়েছে। তখন তিনি তাকে বাচ্চা বাচ্চা ভাষায় বুঝিয়ে দিতেন, না, তোমার আব্বা তো কিনে এনেছে, কিন্তু দোকান পর্যন্ত এনে দিয়েছেন আল্লাহ। আম্মা খাওননি তোমাকে,
আম্মা তো তাই রেঁধেছেন যে আল্লাহ পাঠিয়েছেন। আমরা দাওয়াত দেওয়ার জন্য বড় মানুষ খুঁজতাম, আর উনি দেখতাম বাচ্চাদের নিয়ে ইমানি হালাকা বানাচ্ছেন। একজন বুজুর্গের শৈশব খুব আলোচনায় আসতো বারবার। আমি কোনো এক বইয়ে সেই বুজুর্গের নামও পড়েছি, এখন মনে করতে পারছি না। ছোটবেলায় ঘরে এসে যখন খাবার চাইতেন, মা বলতেন, খাওয়ান তো আল্লাহ, তুমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাও। ছেলে নামাজে দাঁড়াতো আর মা খানা গুছিয়ে দিতেন। ছেলে এসে দেখতো খাবার রেডি। এভাবে প্রতিদিন ছেলে মক্তব থেকে এসে 2 রাকাত পড়তো, খানা পেত। একদিন মা কাজের ডামাডোলে ঠিক সময়ে এসে পৌঁছতে পারলেন না। মা পেরেশান হয়ে গেলেন, আজ আমার সন্তানের ইয়াকিন নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আমি ছোটবেলা থেকে আপনার প্রতি আমার ছেলের ইয়াকিন তৈরি করেছি, আজ আপনিই তার ইমানে হেফাজত করুন। বাড়ি এসে জিজ্ঞেস করলেন, বেটা খানা খেয়েছ? ছেলে জবাব দিল, আম্মা, আজকের খানা তো এত সুস্বাদু ছিল যে এত স্বাদের খানা আমি কোনো দিন খাইনি। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ঘটনাও খুব আলোচনা হতো। বাগদাদে পড়তে যাওয়ার সময় কাফেলা লুট হলো। শিশু জামার ভেতরে সেলাই করা গোপন পকেট থেকে দিনার বের করে দিয়ে দিল। ডাকাত বলল, তুমি কেন দিলে? আমরা তো খুঁজে পেতাম না। তিনি বললেন, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। তোমরা না জানলেও আল্লাহ তো জানবেন যে আমি মিথ্যা বলেছি। ছোট্ট বাচ্চার এই তাকওয়া দেখে ডাকাত দল তওবা করল। আকীদা শেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটাকে সামনে রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন নাবালক চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকীদা শেখাচ্ছেন। হে বালক, আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো, তাহলে তাকে তোমার সাথেই পাবে। স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে চেনো, তাহলে বিপদের সময় তিনি তোমাকে চিনবেন। যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য লাগবে আল্লাহর দিকেই ফিরবে। যা যা ঘটবে তা লেখার পর কলমের কালি শুকিয়ে গেছে। সমগ্র সৃষ্টি জগৎ যদি একত্র হয়ে তোমার এমন কোনো উপকার করতে চায় যা আল্লাহ নির্ধারণ করে রাখেননি, তাহলে তারা তা করতে সামর্থ্য হবে না। আর তারা যদি তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যা আল্লাহ নির্ধারণ করেননি, তাহলে তারা সে ক্ষতি করতে পারবে না। জেনে রেখো, অপছন্দনীয় জিনিস ধৈর্যের মাধ্যমে সহ্য করার মাঝে আছে মহাকল্যাণ। বিজয় রয়েছে ধৈর্যের মধ্যে, কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আর কঠিন অবস্থার সাথে রয়েছে সহজতা। কিংবা সূরা লোকমানে বর্ণিত লোকমান হাকিমের উপদেশ সামনে নিয়েও সন্তানকে কোলের মধ্যে করে শেখাতে পারেন। হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। হে বৎস, কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশ অথবা ভূগর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন ভেদ জানেন, সব কিছুর খবর রাখেন। হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, এবং বিপদাপদে সবর করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। এক সাথী ভাইয়ের বাচ্চা কোনো ভুল করলে বলতেন, যাও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও। ছোট থেকেই আল্লাহ ভীতি গড়ে উঠবে এভাবে। মিথ্যা বলা, মারামারি, কোনো কিছু ভেঙে ফেলা, সব কিছুর একই শাস্তি, আল্লাহর কাছে মাপ চাও। হায়, কত বাচ্চা বলিউডের খানদেরকে চিনে, 4 খলিফাকে চিনে না। এক সাথী ভাই তার ছোট চাচাতো ভাইকে বলছে, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 বছরের বাচ্চা বলছে, কেন পড়ব, এটা তো ফকিরদের গান। সেই ভাই শেখানোর চেষ্টা করতেই বাপমা বলে ওঠে, এত বাড়াবাড়ি করা ঠিক নয়। অথচ বে বে, ব্ল্যাক শিপ বা টুইঙ্কেল টুইঙ্কেল ইত্যাদি অর্থহীন কবিতা, এমনকি অপরাধী গান পর্যন্ত আমরা বাচ্চাদের মুখস্থ করাই। বাবা, আঙ্কেলকে একটা কবিতা শোনাও তো।
তার মানে সূরা শেখালে তাও পারত। উচ্ছে গাছটা লাগিয়ে আমের স্বপ্ন দেখার উম্মত আমরা। এই বাচ্চায় বড় হয়ে বাপ মাকে না জানিয়ে প্রেম করে বিয়ে করলে, গায়ে হাত তুললে আবার কত কান্নাকাটি। মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ এক বয়ানে বলেছিলেন, যে সন্তান আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, সে বাপ মাকে চিনবে কিভাবে? বাপ মায়ের হক কীভাবে বুঝবে? এজন্য যদি আলেম নাও বানাতে চান, প্রথম 2-1 ক্লাস মাদ্রাসায় পড়ানো উচিত। এমন পরিবারও আমরা পেয়েছি 5 বছরের বাচ্চা ছোট ছোট সূরাগুলো মুখস্থ, ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, এসব ছোট ছোট দোয়াগুলো মুখস্থ, এমনকি অনর্গল দাওয়াতের মূল কথাগুলো বলে দিচ্ছে। এটা ব্রেন ডেভেলপমেন্টের সময়। যা শেখাবেন, যে সফটওয়্যার ইনস্টল দেবেন, তা পার্মানেন্ট হয়ে যাবে। যতটা সম্ভব ইউটিউবের কার্টুন ইত্যাদি থেকে দূরে রাখার চেষ্টা করা চাই। আল্লাহ আমাকে তৌফিক দিন। তবে আমার ভাইরাকে দেখেছি আলাদা করে ডাউনলোড করে রাখতেন মিউজিক ছাড়া আরবি কার্টুন। ওগুলো দেখে আরবি আরও চোস্ত হয়েছে। তবে মিউজিকের খারাপ প্রভাব থেকে বাঁচানো খুব জরুরি। অন্তরের নূর নষ্ট হয়ে যায়। বাচ্চার খানা জিকিরের সাথে পাক করা চাই। দুধের বাচ্চাকে খাওয়ানোর সময় সর্বদা ডান পাশ থেকে শুরু করা। বামেরটা খাওয়ানো উদ্দেশ্য হলেও ডান দিক থেকে শুরু হওয়াটা দরকার। কোনো বুজুর্গের মায়ের ঘটনা যেন শুনেছিলাম। সবসময় দুধ পান করাতেন অজু অবস্থায়। মাইন্ড ইট, এই সন্তান আপনার আমল, যেটা আপনি দুনিয়াতে রেখে যাবেন। এখন কবরে বসে নেকি পেতে চান নাকি গুনাহ কামাতে চান, সে ফয়সালা এখনই করতে হবে। টাইম কম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষের দিকে যে লোকেরা আসবে, তাদের সংশোধন সেই পর্যন্ত হতে পারে না যে পর্যন্ত না তারা প্রথম যুগের সংশোধনের পন্থাকে গ্রহণ না করবে। দিনকে শুধু মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ না রেখে ঘরে নিয়ে আসতে হবে। ঘরে নফল নামাজের দ্বারা মসজিদের পরিবেশ, জিকিরের দ্বারা আত্মশুদ্ধির পরিবেশ এবং তালিমের দ্বারা মাদ্রাসার পরিবেশ প্রতীকীভাবে কায়েম করতে হবে। তাহলে এই ঘর থেকেও কোরআনের পাখি না শুধু, কোরআনের বাঘ, কোরআনের সিংহ বের হবে ইনশাআল্লাহ। পরিবেশ বানান, যেমন পরিবেশ বানাবেন তেমন প্রোডাক্ট বের হবে। এখন সালাউদ্দিন আইয়ুবী চান না ব্রয়লার মুরগি চান, এই সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের ঘরগুলোকে মসজিদ, মাদ্রাসা, দাওয়ার কেন্দ্র হিসেবে কবুল করুন। ঘরে ঘরে নেক সন্তান দান করুন। আমিন।